আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো বিয়ের মোহর সম্পর্কে। বিয়ে এখন নানান জায়গায় হচ্ছে, কম বেশি এই সিজনে বেশি হচ্ছে। যখনই বিয়ে পড়ানো হচ্ছে তখন মোহর সম্পর্কে অনেক কথা উঠে আসছে। সাধারণত গ্রাম অঞ্চলে বিয়ের মোহর হিসাবে ৩,০০০ আর ৫,০০০ এরকম একটা প্রচলন হয়ে আছে। যে সমস্ত এলাকাগুলো গরিব এলাকা সেখানে ৩,০০০ মতো চলতি হয়ে আছে। আর যেগুলো একটু মালদার টাইপের এলাকা, যেমন হাওড়া জেলার, আমি বাঁকড়াতে থাকি, বাঁকড়া এলাকাগুলোতে বা মেডিয়া বুরুজ কলকাতা সাইডগুলোতে নর্মালি ৫,০০০ টাকা চালু হয়ে আছে। এর থেকে বেশি কম হয় না যে এমন না হয়, তো নর্মালি এটা চালু হয়ে আছে। তো আজকের আমরা আলোচনাতে দলিল সহ বোঝাবো এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ওয়াকিয়া ঘটে গেছে। এক জায়গায় বিয়ে পড়াতে গিয়েছিলাম, সেখানে সেই বাড়িতে এক সপ্তাহ আগে এক মেয়ের বিয়ে হয়েছে। ৩,০০০ টাকা দেনমোহর বাঁধা হয়েছিল। আমি যখন বিয়ে পড়াতে গেলাম, সেখানে বিয়ে পড়াতে যাওয়ার পরে আমি বললাম যে ৩,০০০ টাকা দেনমোহর হবে না, আকাল্লে মাহার কমসে কম যেটা মোহর সেটা হলো 10 দিরহাম রূপো অথবা রূপোর যে দাম সেটা দিতে হবে। সেটা বর্তমান বাজার অনুযায়ী প্রায় ৮,০০০ হয়ে যাচ্ছে। ক টাকা হবে আমি পুরো হিসাব কষে রেখেছি, পুরোটাই শোনাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে সূরা নিসার ৪ নম্বর আয়াত, সূরা নিসার ৪ নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলাহ ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। আল্লাহ বলছেন যে আর নারীদেরকে তাদের মোহর স্বচ্ছন্দে প্রদান করো, নারীদের মোহর স্বচ্ছন্দে প্রদান করো। তারা মানে স্ত্রীরা যদি মোহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছাড় দিয়ে দেয় তাহলে তোমরা সেটা খেতে পারবে খুশি মনে, কোনো অসুবিধা নেই, যদি তারা খুশি মনে ছেড়ে দেয়। তো এই ৪ নম্বর আয়াতের থেকে প্রমাণ হয় যে মোহর দেওয়া এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বিধান। সুতরাং ফুকাহায়ে কেরাম বলেছেন মোহর দেওয়া হলো ওয়াজিব। এখন মোহর কতটা কি দেবে এটা নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ আছে। তো আমাদের যিনি ইমাম সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মত, উনি যে যুক্তি এবং যে হাদিস দিয়ে এই আয়াতের ব্যাখ্যা করেছেন সেটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا مهر دون 10 دراهم او كما قال عليه الصلاه والسلام। নবীজি বলেছেন 10 দিরহামের নিচে মোহর হয় না। আমার উস্তাদ মুফতি ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া পাঁশকুড়া মাদ্রাসা শাইখুল হাদিস, আমি হুজুরকে এটা বিষয়ে জিজ্ঞেস করতে হুজুর বলেছেন অন্যান্য যত হাদিস আছে সেই হাদিসগুলোতে মোহর শব্দ নাই, কিন্তু এই হাদিসে বাকায়দা মোহর শব্দের কথা বলা হয়েছে যে মোহর 10 দিরহামের নিচে হয় না। এই হাদিসের সনদে কালাম আছে, হাদিসটা নকল করেছেন অনেকগুলো হাদিসের মুসান্নিফরা, বাইহাকি বিশেষ করে নকল করেছেন। তো বাইহাকির সনদ যায়িফ, কিন্তু ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই ইসনাদুহু হাসানুন বলেছেন। ফাতহুল কদির আল্লামা ইবন হুমাম রহমতুল্লাহ আলাই এই কথাটা ফাতহুল কদিরের ৩ নম্বর খণ্ডে তিনি নকল করেছেন ১৮৬ নম্বর পৃষ্ঠাতে। ইসনাদুহু হাসানুন বলেছেন, কাল আল হাফিজ ইবনু হাজার ইসনাদুহু হাসানুন। তো এই জন্য এই হাদিসটা দিয়ে দলিল দেওয়া যাবে। এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে 10 দিরহাম কেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা নারীদেরকে বিবাহ করো কিছু মাল দ্বারা। তো কিছু মাল দ্বারার সব থেকে নিম্ন যেটা সেটা হলো 3 থেকে নিয়ে 10 পর্যন্ত। সেই হিসাবে তিনি আকাল্লুল জামা 10কে 3 ধরেছেন। এই জন্য 10 দিরহাম দ্বারা কমসে কম মোহর হতেই হবে। সেই 10 দিরহামটা আজকালের দিনের বর্তমান বাজার অনুযায়ী, আজকাল যে আমরা জিনিসপত্র কেনাকাটি হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী বেশিরভাগ মুফতি, বেশিরভাগ ফুকাহায়ে কেরামরা লিখেছেন 30 গ্রাম 618 মিলিগ্রাম রূপো অথবা রূপের যেটা মূল্য, রূপোর যেটা দাম সেই দামটা দিতে হবে মোহর হিসাবে। ওর থেকে কম দিলে মোহর আদায় হবে না, ওর থেকে কম ধার্য করলেও ওটাই ধার্য হবে। ভালো করে বুঝে রাখুন, ওর থেকে কম ধার্য করলেও ওটা ধার্য হবে। সুতরাং সেই 30 গ্রাম
618 মিলিগ্রাম আজকের দিনে, মানে আজকের 15ই এপ্রিল, আমি যে ভিডিও বানাচ্ছি 15 এপ্রিল বুধবার বাদাল আসর, আজকের দিনে আমি দাম চেক করলাম কলকাতার রেটে 1 গ্রামের দাম 270 টাকা। তাহলে 1 গ্রামের দাম যদি 270 হয় তাহলে 630 গ্রাম 618 মিলিগ্রাম রুপোর দাম পড়ছে 8,266 টাকা 86 পয়সা। আর আহসানুল ফাতাওয়াতে মুফতি আজম মুফতি রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই এবং আপনার কমসুল ফিকহে মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী সাহেব দামাত বারাকাতুল আলিয়া এবং মুফতি সাইদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলের মাতাহাতে নজরে সানিতে একটা কিতাব লেখা হয়েছে ঢাবেল মাদ্রাসা। ঢাবেল আপনারা জানেন গুজরাটের বিখ্যাত মাদ্রাসা, যেখানে আল্লামা নাসা কাশ্মীরি রহমতুল্লাহ আলী পড়েছেন। মুফতি উসামা সাহেব পালনপুরি রহমত দামাত বারাকাতুল আলিয়া ঢাবেল মাদ্রাসার শিক্ষক, তিনি একটা কিতাব লিখেছেন মাসাইলুল মিজান। এই কিতাবের 266 পৃষ্ঠায় তিনিও এইটা লিখেছেন যে এই তিনজনের কথা যেটা আমি বললাম, এনারা 34 গ্রাম লিখেছেন, তাকরিবান 34 গ্রাম। তো আজকের দিনে যেহেতু 270 টাকা 1 গ্রামের দাম, তো 34 গ্রামের দাম পড়ছে 9,180 টাকা। আর গত রবিবারে আমি একটা বিবাহ পড়িয়েছিলাম, ওই দিনে ছিল 12ই এপ্রিল 2026, ওই দিনে 1 গ্রামের দাম ছিল 260 টাকা। তো ওই দিনের হিসাবে দাম পড়ছিল 8,840 টাকা। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা মনে রাখবেন, আপনাদের যে দিনে বিয়ে হবে সেই সময়ের কত দাম চলছে, সেই সময় যে দাম চলবে সেই দামটা আপনি 34 গ্রাম ইহতিয়াতান দেওয়া ভালো। আপনি 30 গ্রাম 618 মিলিগ্রামের দামও দিতে পারেন, তবে 34টা দেওয়া ইহতিয়াতান ভালো। তো 34 গ্রামের দাম ওই দিনে রুপোর কত দাম চলছে আপনারা টুডে সিলভার রেট ইন ক্যালকাটা লিখে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন, সেই হিসাবে আপনারা এটা দিতে পারেন। তো মোহর দেওয়ার ক্ষেত্রে এটা মনে রাখুন, মোহর দেওয়া ওয়াজিব, না দিলে কিয়ামতের দিনে কিন্তু বান্দার হক মারার জন্য আপনার পাকড়াও হতে হবে, ছাড় নাই। এই জন্য তাফসিরে মারিফুল কোরআনের 2য় খণ্ডে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি 341 পৃষ্ঠাতে বেশ চমৎকার কথা কিছু লিখেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত সৈয়দুনা হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী কুদ্দিসাল্লাহু সিররাহু, তিনি বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিবে নফসের কথা বলেছেন, তিবে কলবের কথা বলেনি। তিবে নফসের মতলব হলো যে বিবিদের কাছে মোহর মাফ চাওয়া হয়, বিবিরা মজবুরির খাতিরে না দিলে না, এটা স্বামীর সাথে মেটার পুরো সংসার করতে হবে, জীবন এখন বাকি, মাফ করে দেয়, কিন্তু মন থেকে আসলে কিন্তু মাফ করে না। এই জন্য মুফতি সালমান মনসুর পুরী সাহেব দামাত বারাকাতুল আলিয়া তানার কিতাব ইরশাদুস সাইলিনের মধ্যেও তিনি লিখেছেন 2 নম্বর খণ্ডে 295 পৃষ্ঠাতে। এবং মুফতি শফি সাহেব হযরত থানভী রহমাতুল্লাহ বারাতে মারিফুল কোরআনের এই সূরা নিসার 4 নম্বর আয়াতের মাথাতেও লিখেছেন যে যদি চেক করতে চান তাহলে স্ত্রীর হাতে টাকাটা দিয়ে দেবেন, যেটা তোমার মোহরানা। সে যদি সত্যিকারে খুশি থাকে তাহলে সে টাকাটা আপনাকে ফিরিয়ে দেবে। আচ্ছা, এটা ভালো শুনুন। এই তাফসিরে মারিফুল কোরআন যখন আমি মোতালা করছিলাম, তখন তাফসিরে ইবনে কাসির দেখলাম, তখন তাফসিরে আপনার জালালাইন দেখলাম, তখন আমি তাফসিরে রাজি দেখলাম, তখন আমি তাফসিরে রুহুল মানি দেখলাম, আইসারুত তাফাসির দেখলাম, আরও অনেকগুলো, হেদায়াতুল কোরআনে মুফতি সাইদ আসসালাম পালনপুরি রহমতুল্লাহ অনেক কথা লিখেছেন। তো এগুলো যখন আমি দেখলাম তো সেখানে আরও অনেক তথ্য পেলাম যে জাহিলিয়াতের যুগে এরকম চলতো যে একজন ছেলের বিয়ে হচ্ছে যে মেয়ের সাথে, সেই মেয়ের ভাইয়ের সাথে আবার এই পক্ষে ছেলের বিয়ে দেবে, দেওয়ার বীজখানে ডিল কী হবে যে মোহর দেবো না, তুই আমার মেয়েকে বিয়ে দিবি, মোহর দিবি না, আর আমি ওদিকে তোর বোনকে বিয়ে করবো, মোহর দেবো না, এইভাবে একটা ডিল চলতো। অথবা ওয়ালিদাইন যারা থাকতেন, ওলি যারা থাকতেন, তারা বিয়ে দিতেন কিন্তু মোহর দিতেন না, অথবা মোহর নিজেরা নিয়ে নিতেন, ভক্ষণ করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সিস্টেমটাকে ভেঙে দিলেন। তো জাহিলিয়াতের যুগে মোহর না দেওয়ার একটা প্রচলন ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার এই আয়াতে যিনি বললেন যে মোহর দাও তিবে নফস, নিজে থেকে মোহর দাও। এই জন্য মরে গেলেও কিন্তু মাইয়েতের যে ওয়ারিসের জায়গা টাকা পয়সা ছেড়ে যাবে, সেগুলো থেকেও কিন্তু আগে মোহর আদায় করতে হবে। সেগুলো যদি না আদায় করা হয় তাহলে গুনাহগার হবে। ওই মেয়ে ছেলে যিনি স্ত্রী, কিয়ামতের দিনে চাইলে পাকড়াও করতে পারবেন, আর আল্লাহর দরবারে কিন্তু বান্দার হক মারার জন্য পাকড়াও হবে। এই জন্য মোহর বিতিবে নফস দিতেই হবে। আর আকাল্লে মোহর 10 দিরহাম মানে 30 গ্রাম 618 মিলিগ্রাম অথবা 34 গ্রামের যেটা দাম রুপোর যেদিনে বিয়ে হবে সেই সময়ের হিসাব কষে দিতে হবে। এটাই কিন্তু ফাতাওয়া, আর এটাই ইন্দাল হানাফিয়া, এটাই মসলা। এই মসলার দলিলের জন্য আপনি যে কোনো ফিক ফতোয়ার কিতাব দেখতে পারেন, তাফসিরে মারিফুল কোরআন দেখেন, কমসুল ফিক দেখেন, সূরা নিসার আয়াতে তাফসির দেখেন, তারপরে সূরা জাবির রাদিয়াল্লাহু তাআলা হাদিসও আছে। কিতাবুল মাসাইল 4 নম্বর খণ্ডে 290 নম্বর পৃষ্ঠা, ইদাহুল মাসাইল 129 নম্বর পৃষ্ঠা, কিতাবুল নামাজিল 8 নম্বর খণ্ড 418 পৃষ্ঠা, ফাতাওয়া কাসিমিয়া 13 নম্বর খণ্ড 650 পৃষ্ঠা, জাওয়াহিরুল ফিক 1 নম্বর খণ্ড
23 পৃষ্ঠা ফতোয়া স্বামী ফারফুর নুসখা নতুন যেটা বার হয়েছে, 8 নম্বর খণ্ডে 345 পৃষ্ঠা, এবং ফাতুল কাদির 3 নম্বর খণ্ডে 186 পৃষ্ঠা। এভাবে বাদাই সানাই বিরতের নুসখা 3 নম্বর খণ্ডে 456 নম্বর পৃষ্ঠা। এই সব কিতাবগুলোতে ইন্দার হানাফিয়া 10 দিরহাম কমসে কম দিতেই হবে। আমাদের সমাজ হানাফি ফিকহের, সুতরাং অন্য কথা তুলে বিভক্ত করার আর মানুষকে হয়রানি করার দরকার নাই। 10 দিরহামের যেটা ওজন, যে দিনে বিয়ে হবে সেই সময় দাম দেখে দিতেই হবে। তো কমসে কম আজকালকার বাজার অনুযায়ী 8,000 9,000 চলছে, যখন বিয়ে হবে সেদিনের দাম কষে দেখে নেবেন। ফাকাত আল্লাহু আলাম বিস-সাওয়াব ওয়া ইলমুহু আতাম্মু ওয়া আকমাল। হাদা মা ইনদি।